গর্ভাবস্থার শেষ 3 মাস। এই শেষ 3 মাসের দিকে গর্ভাবস্থার যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা কিন্তু খুব দ্রুত বেড়ে উঠতে থাকে। তো তার নড়াচড়ার পরিমাণটাও প্রচুর পরিমাণে বেড়ে যায়। তখন তার মানে হচ্ছে সে জানান দিচ্ছে যে তার পৃথিবীতে আসার সময়টা এগিয়ে আসতেছে। তো এই সময়টাতে গর্ভবতী মায়েরা এমন অনেক কোনো ভুল সেটা অজান্তেই করে ফেলে, যে ভুলগুলো কিনা গর্ভাবস্থার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে বা বিপদের কারণ হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 7 মাস, 8 মাস এবং 9 মাস, এই 7, 8, 9 মাসে বাচ্চার কেমন বৃদ্ধি হয় এবং এই 3টা মাসে মায়ের স্পেশালি কিরকম যত্ন নেওয়া উচিত। তাই বলবো শেষের দিকে যারা রয়েছেন, মানে শেষ ট্রাইমস্টারে রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু মাস্ট। ফার্স্ট টু লাস্ট দেখবেন, পুরোটা ভিডিওটা দেখবেন, কারণ এমন এমন তথ্য আপনাদেরকে দেব আমি যেটা আপনারা হয়তো জানেন না বা জেনে উপকৃত হবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি কিন্তু প্রেগনেন্সি মায়েদের পুরো 9 মাসের জার্নি নিয়ে বিভিন্ন প্রকার টিপস দিয়ে থাকি, যাতে মায়েদের এই জার্নিটা একটু সহজ হয়, বিভিন্ন প্রশ্নের উত্তর তারা যেন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যায়। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। আর গর্ভাবস্থার জার্নিটা এখন চলছে 7 মাস। তো আপনার বাচ্চার নড়াচড়াটা আপনি এখন বেশ ভালো অনুভব করেন, কারণ সে এখন বেশ ভালো নড়াচড়া করে। এইটা দেখে আপনি মাঝে মাঝে হাসেন, মাঝে মাঝে আবার আপনার মনে ভয়ও ঢুকে যে আমার বাচ্চাটা ঠিক আছে তো। আবার আপনার মনে এই প্রশ্নটাও আসে যে আমি আমার নিজের যত্নটা ঠিকভাবে নিতে পারছি তো। তো মায়েদের মনে আসলে সত্যি অনেক প্রশ্ন তখন ঘুরপাক খায়। কি আপনার খায় না? আপনার মনে প্রশ্ন জাগে না? চলুন আপনাদেরকে এই প্রেগনেন্সির সময়টাতে শেষের যে 3টা মাস রয়েছে, 7, 8, 9 মাসে, 7 মাসে বাচ্চার কেমন হয় সেইটা আগে একটু বলি। অনেকে জানার আগ্রহ থাকে যে 7 মাসে আমার বাবুটা কেমন আছে, তার এখন সাইজ কেমন বা সে এখন কেমন হচ্ছে, সেটা যদি একটু বুঝতে পারতাম। কারণ পেট দেখে তো আর বোঝা যায় না, পেটটা তো শুধু বড়ই হতে থাকে, তাই না? চলুন আমি আপনাদেরকে এখন বলি 7 মাসে শিশুর বিকাশ। এই যে 7 মাস মানে 7ম মাসে শিশুর কিন্তু খুব দ্রুত বিকাশ হয় এবং খুব দ্রুত ওজনও বাড়তে শুরু করে দেয়। তো শিশুর যে হাত পাগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের তুলনায় এখন বেশ মজবুত, শক্ত হয়ে উঠেছে। সে কিন্তু এখন সব শব্দ শুনতে পায়। তার যে মায়ের কণ্ঠ মানে আপনার কণ্ঠটা সে এখন বেশ ভালো শুনতে পারে এবং অনুভব করতে পারে। আর এখন আপনি আপনার বাচ্চার লাথি, গুতা, কিক এটা কিন্তু আপনি এখন বেশ ভালো জোরে সোরে অনুভব করবেন, কারণ সে এখন একটু পরপরই সে আপনাকে লাথি দিবে বা তার মানে কি বলে এটাকে, তার উপস্থিত আপনাকে জানান দিবে। তো এই 7 মাসে মায়ের যত্ন কেমন হওয়া উচিত? এই 7 মাসে কিন্তু মায়ের যত্ন স্পেশাল হতে হবে। এই সময় মাকে অবশ্যই আয়রনযুক্ত এবং ক্যালসিয়ামযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন বেশি করে খেতে হবে। আর মাকে এখন কিন্তু একটু রেস্টে থাকতে হবে, বিশ্রাম নিতে হবে আর কি। আর অবশ্যই পানি বেশি করে খেতে হবে। আর আরেকটা কাজ করবেন আপনারা, এই সময় আপনারা এই যে বাম পাশ ফিরে মানে বাম কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন, বা যখনই শুবেন তখন একটু বাম কাত হয়ে শুবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আর একটা কথা হচ্ছে, এই সময় আপনারা যে কাজ তো করতেই হবে, তাই না? কাজ করবেন কিন্তু অতিরিক্ত বেশি কাজ আবার করতে যাবেন না, তাতে কিন্তু ক্ষতি হতে পারে। আর আপনার সকল প্রকার মানসিক চাপ আপনি এখন আপনার থেকে দূরে সরিয়ে রাখবেন। এই সময় যদি আপনি আপনার বাচ্চার মানে আপনার পেটে হাত রাখেন, তখন কিন্তু আপনি আপনার বাচ্চার যে নড়াচড়াটা আছে সেটা কিন্তু আপনি বেশ অনুভব করতে পারবেন, তাই না? তো আপনি কিন্তু এই উসিলায় আপনি আপনার বাচ্চার সাথে কথা বলতে পারবেন, হাসি খুশি থাকতে পারবেন, আপনার মন মাইন্ডটাও কিন্তু ফ্রেশ থাকবে, সকল প্রকার মানসিক চাপও কিন্তু আপনার দূরে থাকবে। তো এই 8 মাসে শিশুর বিকাশ কেমন হয়?
এই 8 মাসে কিন্তু শিশুর শরীরে চর্বি জমতে শুরু করে। হ্যাঁ, চর্বি জমতে শুরু করে। এছাড়া শিশুর যে ফুসফুসটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো গঠন হয়ে যায়। তার চোখগুলো কিন্তু সে এখন বন্ধ করতে পারে, খুলতেও পারে। এটা সে এখন শিখে ফেলেছে। এছাড়া এখন কিন্তু সে ঘুমাতে পারে এবং ঘুম থেকে জেগে ওঠার যে একটা ব্যাপার আছে, মানে ঘুমানো, জাগা, এটা কিন্তু সে এখন করতে পারে। এছাড়া সে কিন্তু এখন বেশ ভালো বড়সড় হয়ে যাচ্ছে, যার কারণে আপনার পেটেও কিন্তু একটা এক্সট্রা চাপ পড়বে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে? তো এই 8 মাসে মায়ের যত্ন তো নেওয়া জরুরি, তাই না? তো এই 8 মাসে মায়ের যত্ন কেমন হওয়া উচিত? এই মাসে কিন্তু আপনাকে অবশ্যই বেশি করে পানি খেতে হবে, যাতে কোনো প্রকার পানির অভাবে আপনার জন্য কোনো ধরনের ইনফেকশন বা প্রস্রাবের যে ইনফেকশন হয় বা ইউরিনের ইনফেকশন হয় সেটা যেন না হয়, বা আপনি যেন ডিহাইড্রেশনে না ভোগেন সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া অনেকের আবার কি এই সময় কিন্তু পা ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সবার না, তবে অনেকের দেখা যেতে পারে। তো ওই সময় কি করবেন? পা ফুলে গেলে আপনি বিশ্রাম নেবেন। আরেকটা কাজও করতে পারেন, একটু হাঁটাচলা করতে পারেন। হাঁটাচলা যদি আপনি করেন, আপনার শরীরটা একটু অ্যাক্টিভ থাকবে, আপনার পা ফোলাটাও কিন্তু কমে যেতে পারে, যদি কমের ভিতর হয়ে থাকে বা বেশি সিরিয়াস যদি না হয়ে থাকে। আর যদি বেশি সিরিয়াস হয়ে যায় তখন তো আপনাকে ডাক্তার দেখাতেই হবে। আর হাঁটাচলা করবেন, আপনি সকালেও হাঁটাচলা করবেন, বিকেলেও বা সন্ধ্যার দিকেও হাঁটাচলা করবেন। 15 মিনিট করে হাঁটলেও কিন্তু হবে। তাও চেষ্টা করবেন হাঁটাচলা করার জন্য, এতে শরীরটাও অ্যাক্টিভ থাকবে। আর একটা কথা, এখন যেহেতু 8 মাস চলবে আপনাদের, তো এই সময় কিন্তু কয়েকটা জিনিস আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যদি দেখেন আপনার ব্যথা হচ্ছে, রক্তপাত হচ্ছে আর আপনার পানি ভেঙে গেছে, এরকম যদি আপনার মনে হয়ে থাকে, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাবেন বা হাসপাতালে যাবেন। আর একটা কাজও করতে পারেন, আপনারা আপনার বাচ্চার যে নড়াচড়াটা আছে সেটা গুণে রাখতে পারেন। বাচ্চার নড়াচড়াটা গুণে রাখা ভালো একদিকে, যে বাচ্চার নড়াচড়াটা আজ হচ্ছে কেমন, কাল হচ্ছে কেমন, তাহলে একটা বোঝা যায় যে বাচ্চার নড়াচড়া স্বাভাবিক আছে কিনা। বাচ্চার নড়াচড়া নিয়ে কিন্তু আমাদের একটা ডিটেলস একটা ভিডিও আছে, একটা না বেশ কয়েকটা ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। ওখানে খুব ভালো সুন্দরভাবে বিস্তারিত বুঝিয়ে বলেছি। আপনাদের এখানে যদি বলতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো এতটা না বলে ওই ভিডিওটা দেখে নেবেন। আর আপনারা বাচ্চার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের মনটাও কিন্তু একটু ফুরফুরে থাকবে, একটু আনন্দে থাকবে। এখন বলি, নবম মাসে শিশুর বিকাশটা কেমন হয়। এই নবম মাসে, মানে একদম শেষ মাসে, শিশু কিন্তু পৃথিবীতে মানে জন্মের জন্য তার প্রস্তুতি শুরু হয়ে যায়, মানে সে আসার জন্য প্রিপেয়ার্ড হয়ে যায়। সে যে কোনো সময়ই কিন্তু আসতে পারে। তো এই সময় কিন্তু তার ওজনটা খুব বাড়ে এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো কিন্তু পরিপূর্ণতা পায়। আর তার মাথাটা নিচের দিকে নামতে থাকে, মানে জরায়ুর দিকে মুভ করে থাকে। অনেক সময় দেখা যায় অল্প কয়েকজন বেবির ক্ষেত্রে মাথাটা উপরের দিকে থাকে, আর বেশি সংখ্যক মায়েদের ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা নিচের দিকেই থাকে। আর বাচ্চা নিচের দিকে থাকে কিনা বা নর্মাল পজিশন আছে কিনা সেটা জানার জন্য আপনারা আলট্রা করে নেবেন, যদি থাকে সেখানেই বোঝা যায়। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখন একটা কথা বলি, সেটা হচ্ছে এই সময় কিন্তু বাচ্চার নড়াচড়াটা একটু কম অনুভব পেতে পারেন। ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়ে যাবেন না, কারণ সে যেহেতু এখন অনেকটা বড় হয়ে গেছে, পেটের পুরো জায়গাটাতে সে জুড়ে রয়েছে, তো তার নড়াচড়ার জায়গাটা কিন্তু কমে যায়। তো এই জায়গা কমে যাওয়ার কারণে কিন্তু তার যে নড়াচড়া করার ক্ষমতাটা সেটাও কিন্তু আস্তে হয়ে যায় বা কমে যায়। আপনি সেটা ফিল নাও পেতে পারেন। তো এটা নিয়ে ঘাবড়ে যাবেন না। যদি দেখেন যে নড়াচড়াটা ঠিকঠাক আছে, করছে নড়াচড়া, তাহলে ওকে। আচ্ছা, বাচ্চার কথা গেল। এখন বলি, এই নবম মাসে মায়ের যত্নটা কেমন হতে হবে। এই নবম মাসটা মায়ের জন্য খুব স্পেশাল এবং সিরিয়াস। এমন কেউ যে বিপদে আপনার কাজে আসে বা ছুটে আসে, তাদের নাম্বারটা আপনি জরুরি ভিত্তিতে আপনার কাছে রাখবেন বা লিখে রাখবেন বা মুখস্থ করে রাখবেন, যাতে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনি তাদেরকে কল করে জানাতে পারেন। আর সকল প্রকার কাগজপত্রগুলো একটা ফাইলে বা একটা ব্যাগে গুছিয়ে রাখবেন। সেই সাথে আপনার জামা কাপড় বা বেবির জামা কাপড় এইগুলো একটা ব্যাগে গুছিয়ে রাখবেন, যাতে আপনার ডেলিভারির সময় তাড়াহুড়া করে আপনি সেগুলো ভুলে না যান, বা আপনার তাড়াহুড়া যাতে না লাগে।
আর এই সময় আপনাকে শুধু মাথায় টেনশন রাখলে চলবে না, আপনাকে এই সময় কিন্তু আপনার পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিতে হবে, এটা খুব জরুরি। আর পানি মাস্ট, পানি আপনাকে খেয়ে যেতেই হবে এখনও, কারণ পানি কিন্তু আপনাদের দুজনকেই ভালো রাখবে। আর একটা কথা, সেটা হচ্ছে যেহেতু এখন প্রসব সময় আসন্ন, তো প্রসব ব্যথা সম্পর্কে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। প্রসব ব্যথার যে লক্ষণগুলো রয়েছে, যেমন নিয়মিত ব্যথা, তারপরে রক্তস্রাব, তারপরে হচ্ছে পানি ভাঙা, এইগুলো সম্পর্কে আপনাকে কিন্তু একটু জানতে হবে। প্রসব ব্যথা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। ওই ভিডিওর কথাগুলো যদি আমি এখন বলি, তাহলে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো না বাড়াই, ওই ভিডিওটা দেখে নেবেন, দেখবেন আপনারা অনেক কিছু ডিটেলসে জানতে পারবেন। একজন মায়ের জন্য এই শেষ 3টা মাস হচ্ছে সবচেয়ে আবেগের, সবচেয়ে ভালোবাসার। বাচ্চার প্রত্যেকটা নড়াচড়া সে যে অনুভব করত, এই প্রত্যেকটা নড়াচড়া তার পুরোটা জীবন জুড়ে স্মৃতি হয়ে থাকবে। বাচ্চার নড়াচড়াটা কেমন আমি অনুভব করতাম, স্পেশাল একটা অনুভব। প্রতিটি নড়াচড়া, প্রতিটা অনুভূতি একটা নতুন জীবনের গল্প বলে দেয়, তাই না? তো প্রিয় মায়েরা, একটা কথা বলি সর্বশেষে, আপনারা কিন্তু ভয় পাবেন না, নিজের উপর সাহস রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। ওকে? তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন? একটা লাইক দিবেন। ওকে? আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সংক্রান্ত, সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তরটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখলেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমি যখন পরবর্তীতে ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা যেন আপনার ওয়ালে চলে যায়, টাইমলাইনে চলে যায়, আর আপনার যেন ওই ভিডিওটা মিস না হয়। ঠিক আছে? তো আর কথা না বাড়াই, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বকবক করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।